থেকে লিচু পেড়ে খাওয়ার মজাটা হচ্ছে আলাদা। খুব তৃপ্তি করে খাচ্ছ। লিচু কেমন? আলহামদুলিল্লাহ। আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গল চাঁদনীপুর রিসোর্টে। রিসোর্টটা ছিল পাহাড়ের উপরে, খুবই শান্ত আর সুন্দর একটা জায়গা। সকালে ঘুম থেকে উঠে বাইরে বের গাছ, সবুজ পাতার ভেতরে লাল লিচু ঝুলেছিল, দেখতে মন ভালো হয়ে গেল। লাবিব ভাই একটা বাঁশ দিয়ে লিচু পারলেন, কিছু লিচু পড়ে গেল নিচে, আমরা কুড়িয়ে নিলাম। আবার কেউ কেউ গাছে হাত দিয়ে লিচু পেড়ে খেলাম। আমরা ছিলাম 4 জন, সবাই মিলে হেসে খেলে লিচু খাচ্ছিলাম। সত্যি বলতে এই লিচুর স্বাদ একেবারে আলাদা। চারপাশে পাহাড়, গাছ আর পাখির ডাক। এই পরিবেশে লিচু খাওয়ার মজাই ছিল অন্যরকম। মনটা খুব শান্ত লাগছিল আর একরকম আনন্দে ভরে গিয়েছিল। এই মুহূর্তগুলো হয়তো খুবই ছোট, কিন্তু মনে থাকবে চিরকাল। এখন একটা খাবেন? সাজিয়ে রাখি? রাখো রাখো। কি করে রাখবেন? সাজিয়ে রাখি। পিয়াজ তো খুব তৃপ্তি করে খাচ্ছ। লিচু কেমন? আলহামদুলিল্লাহ। গাছ পাকা লিচু। ভাই হুদাই মানুষ টাকা দিয়ে লিচু কিনা খায় না ভাই। হুম, বেড়াই আসলে গাছ পাকা লিচুর স্বাদই তো হচ্ছে অন্যরকম। লাবিব ভাইরে একটা থ্যাংক ইউ পাওয়া উচিত এখানে। সেই নিজ দায়িত্ব আমাদেরকে। আসলে গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার মজাটা হচ্ছে আলাদা। টুপ করে পড়ে, হ্যাঁ টুপ করে পড়ে। আসলে টুপ করে পড়ে না, কইরা টুকটাক করে। গাছ পাকা লিচুর টেস্ট অন্যরকম। বাজার থেকে আমরা যে লিচু খাই, ওই লিচুর সাথে লিচুর স্বাদ অনেক পার্থক্য।